আচ্ছা, তো আজকে আমরা নতুন টপিকসে যাই। আজকে আমরা আরেকটা অ্যাড রান করে দেখবো আমরা কিভাবে আমরা যেটাকে প্রমোট বলি, আমাদের পেজকে প্রমোট বলা বা বা কিভাবে আমরা আমাদের পেজের মধ্যে লাইক ফলোর জন্য ক্যাম্পেইন রান করতে পারি, আজকে আমরা সেটা দেখবো। লাইক ফলোর জন্য ক্যাম্পেইন রান করাটা আজকে আমরা দেখবো। তো আমরা চলে যাই আমাদের অ্যাড অ্যাকাউন্টে। তো আমরা চলে যাব আজকে, আমরা এখান থেকে চলে যাই ক্রিয়েটে। ক্রিয়েট থেকে আজকে আমরা করব কি স্যার, আজকে আমরা আমাদের পেজের মধ্যে লাইক কমেন্ট, সরি, লাইক ফলোয়ার কিভাবে আনে আমরা আজকে সেটা দেখবো। তো সেটার জন্য আমরা চলে যাব আমরা সেক্ষেত্রে কি করব, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা করব। হ্যাঁ, আমরা সেক্ষেত্রে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা করব। তো এঙ্গেজমেন্টে যদি নেই, আমরা দেখতে পাচ্ছি যে এঙ্গেজমেন্টে আমাদেরকে কি 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 সার্ভিস দিচ্ছে দেখেন। এখান থেকে আমরা কনভার্সন করতে পারি, পোস্ট এঙ্গেজমেন্ট করতে পারি, ভিডিও ভিউ করতে পারি, মেসেঞ্জার ইনস্টাগ্রাম করতে পারি। আর ট্রাফিকের মধ্যে লিঙ্ক ক্লিক, ল্যান্ডিং পেজ ভিউ, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, আর মেসেজও মেসেজও আমরা আনতে পারবো। এগুলা আশা করি আপনারা সবকিছু দেখছেন ইতিমধ্যে। তো সেটা নিয়ে আশা করি যে কারো কোনো কোশ্চেন নেই। তো আমরা এখান থেকে এঙ্গেজমেন্টে ক্লিক করব। তো এঙ্গেজমেন্টে ক্লিক করার পর আমরা এখান থেকে জাস্ট সিম্পলি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমরা এখান থেকে কি করব, ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে ক্লিক করে আমরা এখান থেকে কন্টিনিউ করে দিব। কন্টিনিউ করার পর আমরা জানি যে এখান থেকে আমাদের একটা ক্যাম্পেইনের নাম দিতে হয়। আমরা এখান থেকে একটা ক্যাম্পেইনের নাম দিয়েছে, আহ, যে ফলোয়ার ক্যাম্পেইন। ফলোয়ার ক্যাম্পেইন। আচ্ছা, তাহলে এখান থেকে বলতেছে যে ক্যাম্পেইন অবজেক্টিভটা কি। আমরা এখান থেকে এই যে এটা তো এঙ্গেজমেন্ট আমরা দিয়ে আসছি, ওইটাই এখানে আবারও আসছে। এটা না দিলেও চলবে কারণ এটা সিলেক্ট করে আমরা এখান থেকে আসছি। এখান থেকে আমরা চলে যাব অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইনে, এবং এখান থেকে আমরা ডেইলি বাজেটটা দিব যে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ডেইলি বাজেট যত হয়, যে $2 $3 ধরেন, আমরা এখান থেকে $3 করে ডেইলি বাজেটটা দিয়ে নিচ্ছি। যে $3 মধ্যে আমাদের কেমন কি হয় আমরা সেটা দেখবো আর কি। আচ্ছা, তাহলে এখান থেকে বলছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। স্পেশাল অ্যাড ক্যাটাগরি নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করছি যে কেউ যদি হাউজিং বা আপনার ডেবিট ক্রেডিট কার্ড মানে, বা আপনার নির্বাচনী প্রচারণা বা পলিটিক্যাল এরকম কিছু হয় আর কি। এই যে এগুলা ফাইনান্সিয়াল, এমপ্লয়ি, হাউজিং, সোশ্যাল ইস্যু, এগুলা নিয়ে যদি কেউ ক্যাম্পেইন রান করে সেক্ষেত্রে আমরা স্পেশাল এই ক্যাম্পেইন ক্যাটাগরিটা সিলেক্ট করে দিব। এখন আসেন, এখানে বলতেছে যে কনভার্সন লোকেশন। এখানে বলতেছে যে কনভার্সন লোকেশনটা কি হবে। আমরা কনভার্সন লোকেশন আমরা এখান থেকে দিব ফেসবুক পেজ। ফেসবুক পেজ দিব। এবং এখান থেকে আমাদের এখান থেকে দেখেন আমাদের এখানে লেখাই আছে যে পারফরমেন্স গোল। তাহলে আমাদের পারফরমেন্স গোলটা কি হবে স্যার? পেজের মধ্যে লাইক ফলো আসা না, বলেন তো? পেজে কি আসা বলেন? পেজে লাইক ফলো আসাটা আমাদের ই করা না, মানে এই যে ক্যাম্পেইনটা করতেছি কি জন্য করতেছি, পেজে লাইক ফলো আনার জন্যই তো, তাই না? তো এই যে দেখেন জি এখান স্যার। থেকে লেখা আছে পারফরমেন্স গোলটা কি, ম্যাক্সিমাম নাম্বার অফ পেজ লাইক ইজ দ্য অনলি পারফরমেন্স গোল অ্যাভেলেবল ফর দিস কনভার্সন লোকেশন। অর্থাৎ আপনি যখন এই যে ফেসবুক পেজটাকে সিলেক্ট করে দিবেন, আপনি যদি এখান থেকে মেসেজ ডেস্টিনেশন দিতেন তাহলে আপনার এই অ্যাডের মাধ্যমে মেসেজ আসতো। হ্যাঁ, আর এখান থেকে যদি আমরা লাইক ফলো যাচ্ছি, সেক্ষেত্রে আমরা এখান থেকে ফেসবুক পেজ দিব। আর ফেসবুক পেজ দিলে পারফরমেন্স গোলটা অটোমেটিক এখান থেকে সিলেক্ট হয়ে যাবে যে আমাদের পেজে কি দরকার, লাইক দরকার। এই যে ম্যাক্সিমাম নাম্বার অফ
পেজ লাইক, আমাদের পেজের মধ্যে সর্বোচ্চ লাইকটাই এখান থেকে দরকার। এবং কস্ট পার গোল এটা আমরা এখন এখান থেকে দিতে পারবো না। তো বাজেট শিডিউল, যে বাজেট শিডিউলটা আমরা এটা স্টার্ট ডেট কয়দিনের জন্য চালাবো আর কি, কয়দিনের জন্য আমরা এই একটা কখন থেকে শুরু করব। তা আমরা ধরেন এখান থেকে এটা এখনই শুরু করব, এই জন্য আমি আর এখান থেকে স্টার্ট কিছু দিচ্ছি না, এটা যেহেতু এখন থেকে আমরা শুরু করে দিব সাপোজ। এবং এখান থেকে বলতেছে বাজেট শিডিউলিং, এড ইন্টার ক্যাম্পেইন সেট আপ। আচ্ছা, এখান থেকে আমরা আমরা বাজেটটা হচ্ছে দুই জায়গা থেকে দিতে পারি। আমরা জানি যে আমরা বাজেটটা দুই জায়গা থেকে দিতে পারি। একটা হচ্ছে ক্যাম্পেইনে আপনি বাজেটটা দিতে পারেন, যে ক্যাম্পেইনে আমরা $3 করে দিছি। এবং এখান থেকে আমরা চাইলে কি করতে পারতাম, আমরা চাইলে অ্যাডসেট থেকেও বাজেটটা দিতে পারতাম। তো আমরা যখন ক্যাম্পেইনে বাজেটটা দিব, আমরা যখন ক্যাম্পেইনের মধ্যে বাজেটটা দিব, এই যে ক্যাম্পেইনে যখন আমরা বাজেটটা দিছি, যে ক্যাম্পেইনে বাজেট দিছি, তখন আর অ্যাডসেটে বাজেট দেওয়া যাবে না। আবার যখন আমরা ক্যাম্পেইনে বাজেট দিব না, ধরেন আমি যে ক্যাম্পেইনে বাজেটটা দিলাম না, হ্যাঁ, এই যে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, এটাকে অফ করে দিলাম, এই যে একটু খেয়াল রাখেন। আমরা আছি কোথায়, এই যে প্রথমটাতে, প্রথম সেকশনে ক্যাম্পেইনের অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা আমরা অফ করে দিলাম। এখানে যখন অফ করে দিব, তখন আমরা চাইলে অ্যাড সিটে যাইও বাজেটটা দিতে পারবো। এই যে এখন এখান থেকে একটা বাজেট দেওয়ার অপশন আসছে, এই যে দেখেন। বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে আমরা বাজেটটা কোন জায়গা থেকে দিতে পারবো, দুই জায়গা থেকে দিতে পারবো। ক্যাম্পেইন থেকেও দিতে পারবো, অ্যাডসেট থেকেও দিতে পারবো। যখন আপনি ক্যাম্পেইনে দিবেন, তখন অ্যাডসেটে বাজেটের অপশনটা আর আসবে না। আবার যখন আপনি ক্যাম্পেইনে দিবেন না, তখন এখানে বাজেটের অপশনটা আসবে। এইটুকু জিনিস কে কি ক্লিয়ার না বলেন তো? সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার? বলতে জি পারেন। স্যার। এখন বাজেটটা ধরেন আমি লাইফ টাইম বাজেট দিব। লাইফ টাইম বাজেট কি, লাইফ টাইম বাজেট হচ্ছে আমার একবারে বাজেটটা দিয়ে দিব আর কি। তাহলে একবারে ধরেন আমি $30 অ্যাড চালাবো এখানে। আমি $30 অ্যাড চালাবো, $30 মধ্যে আমার যা যা ফলোয়ার আসে $30 মধ্যে আমার আনতে হবে। এবং $30 আমি কবে থেকে কবে চালাবো, আমি $30 চালাবো হচ্ছে 20 এপ্রিল, মানে আজকে থেকে। আমি এখান থেকে এন্ড ডেটটা দিয়ে দিতে পারবো, যে আমি $30 হচ্ছে এখান থেকে কাস্টম দিই, কাস্টম দিয়ে আমি $30 কয়দিন চালাবো, $30 হচ্ছে আমি আজকে 20 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত চালাবো। অর্থাৎ আমার একটা কবে থেকে চলবে, 20 থেকে 25 তারিখ। তো বলতেছে যে 5 দিন দিছি, তো এরা বলতেছে যে ইউর বাজেট মাস্ট বি অ্যাটলিস্ট $35, যে 5 দিনে এটা খুব কম হয়ে যায়, তুমি এটা অ্যাটলিস্ট $35 করে দাও। হ্যাঁ, তো আমরা ধরেন এখান থেকে ধরেন $35 করলাম, যদি লাইফ টাইম, কারণ ডেইলি বাজেটটা এর আগে আপনাদেরকে দেখাইছি, এই জন্য আজকে লাইফ টাইম বাজেটটা দেখাচ্ছি আর কি। তো এটা দিলাম আমরা, যে লাইফ টাইম বাজেট $35, এটা হচ্ছে আমরা কি করলাম, আমরা এখান থেকে 20 তারিখ থেকে 25 তারিখ, অর্থাৎ 6 দিন আমরা একটা চালাবো। 6 দিন আমরা একটা চালাবো, এবং হচ্ছে এখান থেকে আমরা যে অ্যাড শিডিউলিং, অ্যাড এর একটা শিডিউল করতে পারবেন। কি শিডিউল? আপনি চাচ্ছেন যে আপনি একটা নির্দিষ্ট সময় একটা চালাবেন, আবার একটা নির্দিষ্ট সময় একটা চালাবেন না। মানে আপনি চাচ্ছেন যে হ্যাঁ, সারা 24 ঘন্টা একটা চলার দরকার কি, আমার একটা হচ্ছে যে সময় মানুষ ঘুমিয়ে থাকে ওই সময় আমার একটা চলার কোনো দরকার নাই। তো আমার একটা ধরেন এই যে রবিবার থেকে সোমবার থেকে, বা এই যে রবিবার থেকে, যে সানডে মানডে টুইসডে ওয়েডনেসডে, ধরেন আমার রবিবার থেকে একটা শুরু হয়েছে। এখন আমি চাচ্ছি না যে রাতের 12টার পরে মানুষ তেমন একটা মোবাইল টিপে না, তখন আমি চাচ্ছি না যে আসলে একটা চলুক। তখন আমি এই জিনিসগুলাই যেগুলো সব চলবে, এখন আমি এটা অফ করে দিবে, যে 12টা থেকে, যে 12টা, একটা, দুইটা, আবার এখানে তিনটা। তো ধরেন আমি এখান থেকে অফ করে দিচ্ছি, যে রাতের 12টা থেকে আমি একটা চালাবো না। রাতের 12টা থেকে কয়টা পর্যন্ত এটা চালাবো না, রাতের 12টা থেকে সকাল 8টা পর্যন্ত আমি একটা চালাবো না। এই যে প্রতিদিন আমি যতদিন একটা চালাবো, ততদিনের মধ্যে আমার রাতের 12টা থেকে 8টা পর্যন্ত আমি একটা চালাবো না। এই যে এভরিডে করে দিলাম। এভরিডে করেছি মানে কি, ব্যাপারটা বুঝতে পারছেন? মানে প্রতিদিন আমি এই যে 12টায়, মানে কি রাতের 12টা না, এই যে রাতের 12টা থেকে সকাল 8টা পর্যন্ত এই যে এগুলা সিলেক্ট করে দিয়েছে, মানে এখানে একটা চলবে না। আর এই যে বাকি ঘরগুলাতে একটা চলবে, মানে সকাল 9টা থেকে পরের দিন 12টার আগ পর্যন্ত আমাদের কি হবে, একটা চলবে। এতটুকু সবাই বুঝতে পারছেন না বুঝেন না, একটু ক্লিয়ার করেন। স্যার জি বুঝতে স্যার, পারছি বুঝতে স্যার। পারছি। বুঝতে পারছেন? তাহলে জি আমার স্যার। একটা এই সময় চলবে না আর কি। আচ্ছা, এখান থেকে তারা একটা সম্ভাব্য রেজাল্ট দেখাচ্ছে। কি রেজাল্ট দেখাচ্ছে, যে আমার এই বাজেটের মধ্যে প্রতিদিন
2.3 থেকে 6.8K পর্যন্ত রিচ হবে, এবং সেখানে আমার কি হবে, আমার 35 থেকে 102টা পর্যন্ত, সর্বনিম্ন 35টা এবং সর্বোচ্চ 102টা পর্যন্ত পেজে লাইক আসবে। এটা হচ্ছে অর্গানিক ভাবে আর কি, এটা আমরা অর্গানিক ওয়েতে করতেছি। এবং লোকেশনটা কিভাবে সিলেক্ট করা যায়, আপনারা ইতিমধ্যে লোকেশনের ব্যাপারটা জানেন, জানেন না স্যার? সবাই তো লোকেশনের ব্যাপারটা এখন জানেন, তাই না? জি স্যার স্যার। জানি। হ্যাঁ, জানেন। দেন হচ্ছে আমরা এখান থেকে মিনিমাম এজ এটা 18ই থাকবে। তারপর হচ্ছে এই যে কাস্টম অডিয়েন্স, যদি ওই যে ওই দিনে অডিয়েন্সের ক্লাস নিছি না, যদি জি ধরেন, স্যার। আমার জি একটা স্যার। অডিয়েন্স তৈরি করা ছিল, দেখছিলেন না, হেডফোন নামে একটা অডিয়েন্স তৈরি করা ছিল, কাস্টম। জি স্যার। ধরেন এটাকে আমি নিব, যে ওই অডিয়েন্সটা আমি আগে থেকে তৈরি করে রাখছি, এটাকে নিয়ে নিব, এই যে হেডফোন, এটাকে সিলেক্ট করে দিলাম, তাহলে আর এখানে আমার অডিয়েন্স নতুন করে বানাইতে হবে না, কারণ আমার এই কাস্টম অডিয়েন্সটা আমি এখান থেকে দিয়ে দিছি। ওইটা দিয়ে যদি আমি সাইজের সাথে আরো কিছু সংযোজন করব, তাহলে আমি করতে পারবো, অথবা আমার এই অডিয়েন্সটাই অটোমেটিকলি কাজ করা শুরু করবে। বুঝতে পারছেন ব্যাপারটা? আর যদি বলেন যে না স্যার, আমরা হচ্ছে আরো কিছু অডিয়েন্স বানাবো, তাহলে সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে ক্লিক ক্লিক করে ইউজ অরিজিনাল অডিয়েন্সে ক্লিক করবেন, করে এখন আপনি ম্যানুয়ালি এখান থেকে অডিয়েন্স সিলেক্ট করবেন। আমার ওই কাস্টম অডিয়েন্স যেটা আছে ওটা তো আছে, সাথে আমি কিছু অ্যাড করবো চাচ্ছি। সাপোজ আমি এখান থেকে এজ দিলাম, জেন্ডার দিলাম, ধরেন আমি শুধু লেডিস আইটেম বিক্রি করবো, সেক্ষেত্রে আমি শুধু উমেনদের পেজের লাইকই নিতে চাই, তো আমি এখান থেকে ধরেন ওমেনটা সিলেক্ট করে দিলাম, বোঝানোর সাথে বলতেছি। এবার এখান থেকে ধরেন আপনি এই যে ব্রাউজে ক্লিক করে আপনি ডেমোগ্রাফি, ইন্টারেস্ট যা যা আছে আপনার বিজনেসের ধরন অনুযায়ী এগুলো সব কিছু এখান থেকে সিলেক্ট করে দিবেন। ল্যাঙ্গুয়েজটা আমাদের বাংলা এবং ইংরেজি থাকবে। প্লেসমেন্টটা, প্লেসমেন্টও তো দেখাইছি তাই না, যে আপনি কোন কোন জায়গায় অ্যাডটা দেখাইতে যাচ্ছেন, ইনস্টাগ্রামে ফেসবুকের কোন কোন জায়গায় দেখাতে যাচ্ছেন। অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টে ক্লিক করলে কি হবে, ফেসবুক এবং ইনস্টাগ্রামে যতগুলা জায়গা আছে সব জায়গায় দেখাবে। আর শুধু ম্যানুয়াল প্লেসমেন্টে দিলে কি হবে, আমি সিলেক্ট করতে পারবো যে আমি কোথায় কোথায় দেখাবো, তাহলে আমি কোথায় দেখাতে যাচ্ছি, আমি ধরেন ফেসবুকও দেখাতে যাচ্ছি, আর এটা ইনস্টাগ্রামে দেখানো যাবে না, কারণ কি আমার পেজের লাইকটা শুধু ফেসবুকেই পড়বে, ইনস্টাগ্রামে তো আর পড়বে না, এই জন্য এটা ইনস্টাগ্রামে দেখানো যাবে না। বুঝতে পারছেন? এখন ফেসবুকের কোথায় কোথায় দেখাইলে আমার ইয়ে আসবে, এটা এটা হচ্ছে তারাই সাজেস্ট করতেছে যে এই জায়গাগুলোর মধ্যে দেখাইলে তোমার লাইক আসার সম্ভাবনা আছে, এগুলা দিবেন। এরপরে আপনার যদি মনে হয় যে না আমি কোনোটা দিব না, আপনি সেটা টিক মার্কটা তুলে নিলে সেটা আর দিবে না। এটা তো, এটা নিয়ে আমি আলোচনা করছি, সবাই ক্লিয়ার? বলেন তো। জি স্যার। জি স্যার। ঠিক আছে, তো আমরা এখন কোথায় যাব, আমরা হচ্ছে এখন নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পর এখান থেকে আপনারা অ্যাডের নামটা দিয়ে দিবেন, আমরা জানি যে অ্যাডের নামটা কি দিতে হয়, সেই অ্যাডের নামটা আমরা এখান থেকে দিব, এবং আমাদের ফেস এখান থেকে অলরেডি সিলেক্ট করা আছে, এই ফেসটাই দিব। অ্যাড ক্রিয়েটিভ, অ্যাড ক্রিয়েটিভের মধ্যে আপনি কি ইমেজ দিবেন না ভিডিও দিবেন, আপনি যেটা দিতে চান সেটাই দিবেন। অথবা আপনি যদি তো আমরা এখান থেকে কি করবো, আমাদের এটা কিভাবে দেখাবে সেই প্রিভিউটা দেখাচ্ছে আর কি। আচ্ছা, তাহলে আমরা কি করব এখন, এই যে সেট আপ ক্রিয়েটিভে ক্লিক করে আমরা ইমেজ এডে যাব। ইমেজ এডে গিয়ে ধরেন সাপোজ আমি ধরেন এই ইমেজটা দেখে আমি আমার পেজের মধ্যে লাইক ফলো আনার জন্য ই করব, তাহলে আমি ইমেজটা দিলাম। ইমেজটা দিয়ে এখন বলতেছে যে প্রাইমারি টেক্সট, তোমার প্রাইমারি টেক্সটটা কি হবে, তাহলে আমরা ধরেন এখান থেকে দিলাম যে ফলো উইথ আস বা স্টে উইথ আস, স্টে উইথ আস, মানে এমন একটা লেখা লিখবেন যে লেখাটা লিখলে মানুষ আপনার পেজটাতে ফলো করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তো আমি লিখলাম যে স্টে উইথ আস টু লার্ন ডিজিটাল মার্কেটিং অ্যান্ড লিড জেনারেশন। এতটুকু কথা ধরেন আমি লিখে দিলাম, তাহলে মানুষকে বলে দিলাম যে আমাদের সাথে থাকো, কি শিখতে, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড লিড জেনারেশন। এখান থেকে ধরেন দিলাম যে ফ্রি ডিজিটাল মার্কেটিং অ্যান্ড লিড জেনারেশন ট্রিক্স অ্যান্ড টিপস, ট্রিক্স অ্যান্ড টিপস।
হ্যাঁ, এরকম একটা লেখা লিখে দিলাম। লিখে এখন আমি যদি এটাকে ডান করি, এটা হচ্ছে আমার প্রাইমারি টেক্সট, আর আমি যদি আরো লিখতে চাই আমি কিন্তু এখানে আরো লিখতে পারবো। আমি আর কিছু লিখতে চাচ্ছি না, এতটুকু লেখা আর ইমেজটা দিলেই মানুষ আমার পেজকে ফলো করবে। এখন ভিউটা কেমন দেখাবে দেখেন। আপনারা এমন ভিউ দেখছেন কিনা আমাকে জানাবেন। কে ফোন দিছে? আরে হ্যাঁ, তো বলো না কেন? কতক্ষণ হয়ে গেছে, কয়টা অর্ডার আসছে? একটু একটু একটা মিনিট, হ্যাঁ, প্লিজ। তো যেখানটাতে ছিলাম যে হচ্ছে, এখন দেখেন আমার অ্যাপের লুকটা কেমন দেখাবে। লুকটার দিকে তাকান। তাইলে আপনি তো ইমেজ আর কি এরকম ভর্তির ইমেজ টেমেজ দিবেন না, আপনি তো দিবেন এরকম কিছু শিখা যায় এমন কিছু। তো এরকম একটা ইমেজ দিবেন আর এরকম একটা সুন্দর একটা লেখা দিবেন, যে লেখাটা মানুষকে পড়াইতে পারে। আর এখানে আপনার পেজের এই যে লাইক বাটনটা থাকবে। এবার এই বাটনে যখন কেউ ক্লিক করবে তখন আপনার পেজে অটোমেটিক লাইক পড়ে যাবে। তো অনেক মানুষ বুঝে হোক না বুঝে হোক, অনেকে বুঝে লাইক করে, অনেকে না বুঝে এখানে লাইক করে দেয়। লাইক করলে কি হবে, আপনার অটোমেটিক সেখানে লাইক এবং ফলোটা চলে যাবে। কথা কি বলছি বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার? আমি ক্লিয়ার? জি জি স্যার। স্যার। জি স্যার। দেন হচ্ছে এখন, এখন শুধুমাত্র আপনি যখন পাবলিশে ক্লিক করবেন, এই যে আমি যদি এখন পাবলিশে ক্লিক করি তাহলে আমার একটা কি হয়ে যাবে, এখান থেকে পাবলিশ হয়ে যাবে। তো একটা পাবলিশ হওয়ার আগে আমার এখানে দেখেন কিছু জিনিস আমি আপনাদেরকে শিখিয়ে রাখি। সেটা হচ্ছে, এখান থেকে ধরেন আমাকে বলছে বিজনেস লোকেশন এন্ড কারেন্সি। হ্যাঁ, আমাদের এটা ইউএসডিটি আছে, লোকেশন বাংলাদেশ আছে। এই যে বিজনেস এন্ড ট্যাক্স ইনফো, ট্যাক্স ইনফোটা কি, এখানে হচ্ছে বিন নাম্বার। অর্থাৎ আপনি যদি একটা বিন নাম্বার অ্যাড করেন ফেসবুকে, আপনি যদি এখান থেকে একটা বিন নাম্বার অ্যাড করেন, তাহলে বিন নাম্বার অ্যাড করলে ফেসবুক হচ্ছে আপনার থেকে ট্যাক্সটা কাটবে না। অর্থাৎ ফেসবুক আপনার কাছে 15% ট্যাক্স কাটবে, 15% ট্যাক্স কাটবে প্রতি ডলারে। মানে 100 টাকায় 15 টাকা করে ট্যাক্স কাটবে। তো আমি কেন ফেসবুককে 100 টাকায় 15 টাকা করে ট্যাক্স দিব? এটা তো হতেই পারে না। তো সেক্ষেত্রে আপনি আপনার ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন যে তোমার কি বিন নাম্বার আছে কিনা। হ্যাঁ, যদি ক্লায়েন্ট বলে যে হ্যাঁ বিন নাম্বার আছে, তার বিন নাম্বারটা নিয়ে এখানে এডিটে ক্লিক করে তার বিন নাম্বারটা বসায় দিবেন। স্যার বিন নাম্বারটা কেমন? বিন নাম্বারটা হচ্ছে আপনার টিন নাম্বার থাকে না, টিন থাকে, এটা হচ্ছে এক ধরনের ওই যে ট্রেড লাইসেন্সের মতো একটা লাইসেন্স আর কি। হ্যাঁ, আপনাদের টিন নাম্বার থাকে, বিন টিন থাকে, বিন থাকে, এগুলা সরকারি ট্যাক্স ইনফরমেশনের আর কি। হ্যাঁ, আপনাদের যদি নিজেদের পার্সোনালি কারো বিন নাম্বারের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকে নক করবেন, আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব। কেমন? আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেবো। তবে যদি ক্লায়েন্টের জন্য হয় তো ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন তোমার বিন আছে কিনা, যদি থাকে তাহলে তার বিনটা বসায় দিবেন, আর যদি না থাকে তাহলে হচ্ছে আমাকে নক করলে আমি আপনাদেরকে বিন নাম্বার দিয়ে দিব। আমার কাছে মাল্টিপল অনেক বিন নাম্বার আছে যেগুলো আপনারা ইউজ করতে পারবেন। দেন হচ্ছে আপনারা এই যে আই হ্যাভ অ্যাড ক্রিয়েট অ্যান্ড ক্লেম দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করে আপনারা এই যে কার্ডটা অ্যাড করে নিতে হবে। হ্যাঁ, আপনাদের কার্ড তো এখান থেকে অ্যাড করা যাবে, অথবা ওই যে আমাদের অন্য জায়গা থেকে অ্যাড করা যাবে। ওইটা দেখাচ্ছি, যে কার্ডের নাম্বার দিবেন। এই যে কার্ডের নাম্বার, কার্ডের নাম, অর্থাৎ কার্ডটা যার নামে নেওয়া, ডেবিট অথবা ক্রেডিট কার্ডটা যার নামে নেওয়া আছে এই তার নামটাই এখান থেকে একদম তার নামটা দিতে হবে, কার্ডের নাম অনুযায়ী তার নামটা দিতে হবে পুরোপুরি। হ্যাঁ, এবং হচ্ছে আপনারা এখান থেকে কি করতে হবে, এই যে কার্ডের নাম্বারটা দিতে হবে, কার্ডের মেয়াদটা দিতে হবে। এই কার্ডের পিছনে একটা মেয়াদ লেখা থাকে, এগুলা ক্লায়েন্ট বুঝে, অথবা আপনারা স্যার কেউ এটা তো কার্ড থেকে স্যার এটা তো অবভিয়াসলি ইয়ার ক্লায়েন্টের ক্লায়েন্টের হবে তাই না? রাইট, রাইট, অবশ্যই ক্লায়েন্টের হবে। অবশ্যই ক্লায়েন্টের হবে, অথবা যদি আপনার জন্য আপনি ব্যবহার করেন তাহলে তো আপনার কার্ড আপনারই হবে। তাই না? বুঝতে পারছেন না ব্যাপারটা? ওকে স্যার, বুঝতে পারছি। বুঝতে পারলেই হলো। তো আপনার জন্য যখন আপনি ইউজ করবেন তখন অবশ্যই সেটা আপনার জন্য হবে, আর যদি ক্লায়েন্টের জন্য করেন তাহলে তো অবশ্যই সেটা ক্লায়েন্টের জন্য হবে। তো সেইভাবে করে দেন হচ্ছে আপনারা, স্যার এখানে কি যে জি বলেন বলেন। স্যার এখানে কি যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ইউজ করা যাবে? না, আপনার সেই সেই অ্যাকাউন্টটাতেই হইতে হবে। আপনার হচ্ছে মানে ডলার ব্যবহার করা যায় এমন এমন কার্ড হইতে হবে। এখন ডলার তো আপনি ডলার ব্যবহার করতে পারবেন কখন, যখন আপনার কার্ডটা হচ্ছে
ই করা থাকবে আর কি, আপনাকে এটা কি বলে, এন্ডোসমেন্ট করা থাকবে। হ্যাঁ, ডলার এন্ডোসমেন্ট করতে হবে। এখন জি ডলার এন্ডোসমেন্ট কিভাবে করবেন না, আপনার পাসপোর্ট লাগবে, অর্থাৎ আপনার ডুয়াল কারেন্সি কার্ডে ডলার ব্যবহার করতে হলে আপনার পাসপোর্ট নিয়ে আপনি ব্যাংকে যেয়ে সেটা এন্ডোসমেন্ট করবেন। এন্ডোসমেন্ট করার পরে আপনার কার্ডে যদি টাকা থাকে সেটাকে আপনি টাকা হিসাবেও ব্যবহার করতে পারবেন, আবার ওই টাকাটাকে আপনি ডলার হিসাবেও ব্যবহার করতে পারবেন। ক্লিয়ার? স্যার আরেকটা কোশ্চেন স্যার। হুম। স্যার এই যে আমার ধরেন যে একটা ভিসা কার্ড আছে, তো ভিসা কার্ডে বাংলাদেশ টাকা আছে, তো এই টাকা কেমনে ইউজ? ওইটাই, ওই ভিসা কার্ডটা যদি ডুয়েল কারেন্সি হয় একটা, তো ওইটাকে আপনি ব্যাংকে, আপনার পাসপোর্ট লাগবে, পাসপোর্ট থাকলে আপনি পাসপোর্ট নিয়ে যখন ব্যাংকে যাবেন, ব্যাংকে যাওয়ার পর তারা এটাকে এন্ডোসমেন্ট করে দিবে। এন্ডোসমেন্ট করলে ওই টাকাটাই আপনি হচ্ছে এটা বাংলাদেশি টাকাও ব্যবহার করতে পারবেন, আবার ডলারও ব্যবহার করতে পারবেন। কিন্তু স্যার আমার তো পাসপোর্ট নাই, এটা কি হবে? হ্যাঁ, পাসপোর্ট না থাকলে তো হবে না, তাহলে আমাদের এই বিভিন্ন ধরনের ভার্চুয়াল কার্ড পাওয়া যায়, কেমন? আপনারা যদি ধরেন নিজের প্রয়োজনে কখনো ধরেন ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা ভার্চুয়াল কার্ড ইউজ করতে পারেন। বিভিন্ন ধরনের ভার্চুয়াল কার্ড পাওয়া যায়। তো এরকম কেউ নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করেন, ভার্চুয়াল কার্ড নিতে পারবেন, কেমন? ভার্চুয়াল কার্ড কেমন স্যার? ভার্চুয়াল কার্ড হচ্ছে একটা অ্যাপস এর মাধ্যমে একদম পুরো একটা কার্ডে যত যা কাজ করা যায় ওইটার মধ্যেও আপনার ওই অ্যাপস এর ভিতরে ওই কার্ডটা দিয়ে দিবে। ওই কার্ডের একটা, ওই কার্ডের মধ্যেই নাম্বার থাকবে, নাম থাকবে, এরপরে হচ্ছে এই সিভিভি নাম্বারটা থাকবে, এগুলো সব ইনফরমেশন থাকবে একদম কার্ডের মতো আর কি। ওইটা, ওই ভার্চুয়াল কার্ডটা ওপেন করতে আপনার ওই, আপনার হচ্ছে কখনো $5, কখনো $8, কখনো $10 করে লাগে আর কি ওপেন করতে। এর পরবর্তীতে ওই ভার্চুয়াল কার্ড ইউজ করে আপনারা যে কোনো ইন্টারন্যাশনাল পেমেন্ট কাজ করা যাবে আর কি। আপনারা এগুলো বুঝে যাবেন। হ্যাঁ, যদি কেউ, এটার নাম হচ্ছে রেডুট পে। আমি দরকার এটার একটা টিউটোরিয়াল আপনাদেরকে দিয়ে দিব, তখন আপনারা এটা বুঝবেন, কেমন? জি স্যার। জি স্যার। তো এই হচ্ছে ব্যাপার। তো এখান থেকে আমরা কি করব, আমাদের কার্ডের ম্যাটটা দিয়ে দিব, আমরা এখান থেকে আমাদের সিভিভি নাম্বারটা দিয়ে দিব, দিয়ে এটাকে সেভ করলে কার্ডটা সেভ হয়ে যাবে। অথবা কার্ডটা আমরা এখান থেকেও ঠিক করতে পারতাম, এই যে অ্যাকাউন্ট, এই যে বিলিং এন্ড পেমেন্টে, বিলিং এন্ড পেমেন্টে আপনি যখন ক্লায়েন্টের কাজ নেবেন তখন আগে তার এখান থেকে কার্ডটা অ্যাড আছে কিনা দেখবেন, তাকে বলবেন যে, কারণ ক্লায়েন্ট তো তার পার্সোনাল কার্ডের ইনফরমেশন আপনাকে দিবে না। হ্যাঁ, তাকে বলবেন যে তুমি তোমার কার্ডটা এখানে অ্যাড করে নাও। এবার এখান থেকে এই যে পেমেন্ট মেথডে যাবেন, পেমেন্ট মেথডে গিয়ে আপনি আপনার এই যে দেখেন অ্যাড বিজনেস পেমেন্ট মেথড, এখানে অ্যাডে ক্লিক করবেন, করে দেন হচ্ছে আপনার আপনার কার্ডটা এখান থেকে, এই যে এখান থেকে আপনার আহ, আমাদের লোকেশন তো বাংলাদেশ, ইউএসডি, ইউএস ডলারে আমরা পেমেন্ট করব, নেক্সটে ক্লিক করবেন, করে এবার কার্ডের ইনফরমেশন ওই একটু আগে যেভাবে যা যা দেখাইছি ওইভাবে আপনারা ইনফরমেশন গুলো দিয়ে, ওইভাবে ইনফরমেশন গুলো দিয়ে আপনারা হচ্ছে কার্ডটাকে, আপনারা হচ্ছে কার্ডটাকে অ্যাড করে নেবেন। বুঝতে পারছেন সবাই? সবাই বুঝতে জি পারছেন? স্যার, বুঝতে পারছি। জি স্যার। জি হুম। তো এইভাবে হচ্ছে আপনারা কাজগুলা করবেন। আচ্ছা, ওকে। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের একটা, এই যে ফেসবুকের যে প্রমোটের যে কাজটা, সেই কাজটা আমরা এইভাবে, অর্থাৎ কোন একটা পেজকে আমরা এইভাবে প্রমোট করব, কোন একটা পেজকে আমরা ঠিক এইভাবেই প্রমোট করব। এখন থেকে সবাই পারবেন না? প্রমোটের জিনিসটা ক্লিয়ার না, বলেন তো? প্রমোটের জি ব্যাপারটা স্যার, ক্লিয়ার? পারবো। প্রমোটের ব্যাপারটা, আচ্ছা, আশা করি এখন আর কারো কোনো সমস্যা হবে না, সবাই এখন প্রমোট করতে পারবে। এরপরে যে বাকি জিনিসগুলো আছে, এরপরে যে বাকি জিনিসগুলো আছে এগুলো আপনারা এমনিতেই বুঝে যাবেন। এখন আপনাদের আজকে কাজ থাকবে, এই একটা ক্যাম্পেইন রান করবেন, এরকম আমার মতো ক্যাম্পেইন রান করলে তো আর এটা রান হবে না, এগুলো সব ড্রাফটে চলে যাবে, কারণ আপনার তো কেউ কার্ডে অ্যাড করেন নাই, তো ড্রাফটে থাকলেই হবে। তো ঠিক সেম ভাবে হচ্ছে আপনারা এখান থেকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবেন, একটা করে ট্রাফিক ক্যাম্পেইন করবেন, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করবেন। এই তিনটা ক্যাম্পেইন নেক্সট ক্লাসে আপনাদের হোমওয়ার্ক থাকবে। আমি আমি পরের ক্লাসে সেলস ক্যাম্পেইনটা দেখা, দেন হচ্ছে পিক্সেল সেটআপের ক্লাসটা নিয়ে আপনাদের ফেসবুক অ্যাডস এর ক্লাসটা স্যার, একটা কথা ছিল, বলেন। যদি কোনো রেস্টুরেন্ট বা দোকানের বিজ্ঞাপন চালাতে চাই, মানে তখন কোনটা দিতে হবে? বিজ্ঞাপন চালাবেন বলতে কি, মানে? মানে অ্যাড আর কি, অ্যাড চালাতে চাইলে।
হ্যাঁ, মানে সেক্ষেত্রে আপনি যদি চান যে আপনার রেস্টুরেন্টে তো হচ্ছে হ্যাঁ, তখন হচ্ছে আপনার তো মেসেজ দরকার। রেস্টুরেন্টে যদি চান যে আপনি সেলস করবেন তাহলে তো সেলস ক্যাম্পেইন চালাবেন। আর যদি চান যে আপনি মেসেজ আনবেন তাহলে তো আপনি ট্রাফিক ক্যাম্পেইন চালাবেন। এগুলা নিয়ে তো বিস্তারিত আলোচনা করছি আগের ক্লাসগুলো, আবার একটু ভালো করে দেখেন। আবার যদি চান যে না তারা হচ্ছে বুকিং করবে তাহলে তো আপনি লিডস ক্যাম্পেইন চালাবেন। বুঝতে পারছেন ব্যাপারটা? যদি চান যে জি তারা স্যার। বুকিং করবে তাহলে তো লিডস ক্যাম্পেইন চালাবেন। এই যে লিডস ক্যাম্পেইন আপনারা কি করবেন? আচ্ছা, আমি একটা লিডস ক্যাম্পেইন করে দেখাই আজকে। এই যে লিডসে ক্লিক করব, ধরেন একটা লিডস ক্যাম্পেইন করব, এবার কন্টিনিউ। কন্টিনিউ করে দেন হচ্ছে আমরা কোথায় যাব? আমরা একটা লিডস ক্যাম্পেইন করব, তাহলে ম্যানুয়াল অ্যাডস ক্যাম্পেইন, কন্টিনিউ। দেন হচ্ছে এখান থেকে কি করব? এই যে এখান থেকে ক্যাম্পেইনের নাম দিবেন, এগুলো তো আপনারা জানেনই যে ক্যাম্পেইনের একটা নাম দিয়ে দিবেন। এখান থেকে বাইং টাইপটা অপশনই থাকবে সব সময়। এখানে বাইং টাইম আছে অপশন রিজার্ভেশন, আমরা অপশনই রাখবো। ক্যাম্পেইন অবজেক্টিভ সেটা থাকবে লিডস, এটা তো আমরা আগে থেকে সিলেক্ট করে আসছি। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এখানে যদি বাজেটটা দেন এখানে দিতে পারবেন, তাহলে অ্যাড সেটে দিতে পারবেন, এটাও আমরা আলোচনা করে আসছি। এখান থেকে বাজেটটা দিবেন। স্পেশাল ক্যাটাগরি কি সেটাও জানেন, যে কোনো পলিটিক্যাল, হাউজিং বা হচ্ছে আপনার এগুলা তো আপনারা দেখছেনই, যে হাউজিং, এমপ্লয়ি, সোশ্যাল ইস্যু, এগুলা কিছু হইলে এটা এটা আমাদের খুব একটা দরকার হয় না। স্যার এটা তো আগেরটার মতোই। হ্যাঁ, এখন লিস্টটা কিভাবে দিবেন আমি সেটা দেখাচ্ছি, মানে ফর্মটা কিভাবে বানাবেন। এখন আমাদের দরকার কি ইনস্ট্যান্ট ফর্ম, তাই না? আমরা হচ্ছে বুকিং নিব, তো বুকিং নেওয়ার জন্য আমরা ধরেন ফর্মের মাধ্যমে বুকিং নিব, মেসেজ না। ধরেন ক্লায়েন্ট আপনাকে বললো যে ফর্ম ফিল আপ করবে, সে আমার কাছে তার তথ্য দিবে, তার নাম দিবে, ঠিকানা দিবে, ফোন নাম্বার দিবে, দিয়ে একটা ফর্ম ফিল আপ করবে। তাহলে এখান থেকে যে কনভার্সনে এসে আমরা কি করব? ইনস্ট্যান্ট ফর্মে ক্লিক করে দিব। ক্লিয়ার? ইনস্ট্যান্ট ফর্মে ক্লিক করলে এবার ফর্ম ফিল আপের জায়গাটা আসবে। পেজটা আমাদের টেকনিক্যাল একটি ইনস্টিটিউট থাকবে। এবার পারফরমেন্স গোলটা ম্যাক্সিমাম নাম্বার অফ ফর্ম থাকবে। হুম। এবার আসেন আমাদের এখান থেকে, আচ্ছা, এখান থেকে আমাদের বাজেট তো আমরা আগেই দিয়ে আসছি, স্টার্ট ডেট যা আছে তাই থাকবে। আচ্ছা, এখান থেকে আমরা এগুলা সবকিছু অ্যাডভান্টেজ, অডিয়েন্স মডিয়েন্স কিভাবে দেয় এগুলা তো আপনারা জানেন, এগুলা দেখাচ্ছি না, এগুলা তো সব বুঝেন নাকি? এখন অডিয়েন্স প্লেসমেন্ট এগুলা তো আপনারা এখন ক্লিয়ার ক্লিয়ার না বলেন তো? আমি জি লিস্ট স্যার, জি ক্লিয়ার। স্যার, এগুলো তো সেমই আছে। হ্যাঁ, এগুলা তো জি স্যার, সেম ক্লিয়ার। থাকে, সব সেম থাকে, শুধুমাত্র টেকনিকটা আপনার উদ্দেশ্যের উপরে ডিপেন্ড করবে যে আপনি কোন উদ্দেশ্যে কোনটা যাচ্ছেন। এই যে এখানে এসে হচ্ছে আপনি ফর্মটা তৈরি করবেন। এখন এই যে আসেন, আপনি ফর্মের মধ্যে কি কোনো ধরনের ইমেজ দিবেন? যদি দেন তো দিতে পারেন। তাহলে ধরেন আপনি আপনি ফর্মের মধ্যে একটা ইমেজ দিতে যাচ্ছেন, তাহলে আপনি আপনার ফর্মের মধ্যে একটা ইমেজ দিয়ে দিতে পারেন। এই যে এখানে লেখা আছে ক্রিয়েট, এই যে এখানে লেখা আছে ক্রিয়েট ফর্ম, দেখছেন? কি লেখা আছে স্যার? ক্রিয়েট ফর্ম। এখন ক্রিয়েট ফর্মের মধ্যে আইসা আপনি ফর্মটা তৈরি করবেন। এখন ক্রিয়েট ফর্মের মধ্যে আইসা আপনি এখান থেকে ফর্মের নাম আপনার হচ্ছে ধরেন আপনার রেস্টুরেন্ট বুকিং, আপনার ফর্মের ইয়েটা কি, ধরেন ফর্মটা হচ্ছে রেস্টুরেন্ট বুকিং এর জন্য, তাহলে আপনি এখান থেকে কি দিবেন? বা সেমিনার বুকিং, তাহলে আপনি এখানে ফর্মে দিবেন কি সেমিনার বুকিং। ঠিক আছে। ফর্ম টাইপ মোর ভলিউম, হায়ার ইন্টেন্ট, রিচ, ক্রিয়েটিভ। আচ্ছা, এখানে ধরেন আমরা মোর ভলিউম দিলাম। মোর ভলিউম মানে কি? ইউজ এ ফর্ম দ্যাট ইজ কুইক টু ফিল আউট অ্যান্ড সাবমিট এ মোবাইল ডিভাইস, মানে মোবাইল ডিভাইস থেকে তারা এটা দ্রুত করে ফেলতে পারবে। আর হায়ার ইন্টেন্ট মানে কি? অ্যাড এ রিভিউ স্টেপ দ্যাট গিভস পিপল এ চান্স টু কনফার্ম দেয়ার। দরকার আপনি যেটা দেন। রিচ ক্রিয়েটিভ মানে কি? হোল্ড ইউর অডিয়েন্স অ্যাটেন্টিভ দিস ফ্রম, ইন্টিগ্রেট ইউর কোম্পানিজ ইমেজ অ্যান্ড মেসেজিং, ইনক্লুড অ্যাবাউট আস। তো এগুলো দরকার নেই, আমরা ধরেন মোর ভলিউমটা দিলাম। মোর ভলিউমটা দিয়ে আমরা হচ্ছে এখন এখান থেকে এই যে ফ্লেক্সিবিলিটি ফ্রম ডেলিভার এটাকে অন করে দেন। অন করে দিয়ে আমরা এখান থেকে ম্যানুয়ালি ক্লিক করি। ম্যানুয়ালি ক্লিক করলে এখন আসেন আপনার এখান থেকে কি কি দেখা যাবে দেখেন। ব্যাকগ্রাউন্ড ইমেজ ক্যান বি, এই যে ফর্মের মধ্যে অটোমেটিক, যেহেতু আমরা এই যে মোর ভলিউম দিছি, তো মোর ভলিউম দেওয়ার কারণে এখান থেকে ফর্মের মধ্যে কি কি থাকবে, সে এখানে যা তার ইমেলটা দিবে, তার ফোন নাম্বার, তার ফুল নেমটা দিবে।
দিয়ে এখান থেকে জাস্ট কন্টিনিউ করলে সে এখান থেকে চলে যেতে পারবে। আর যদি হায়ার ভলিউম দিতেন তাহলে এটা এইভাবে হইতো, দেখেন, প্লিজ অ্যান্সার দ্য বিলো কোশ্চেন, এই যে ইমেল থাকবে, ফোন নাম্বার থাকবে। আবার রিচ ভলিউম দিলেও ঠিক একইভাবে, কিন্তু এটা একটু অন্যভাবে, আপনার ইমেজটাকে উপরে দিতে হবে আর কি। তো আমরা এখান থেকে ধরেন এটাই দিই, এটা দিয়ে দেন হচ্ছে আমরা এখান থেকে এই যে অপটিমাইজে দিলে, বা আপনি যদি ম্যানুয়ালি দেন ম্যানুয়ালি দিতে পারবেন। দেওয়ার পরে এখান থেকে সেভ ড্রাফট, সেভ ড্রাফটে দিয়ে আপনি এটাকে ড্রাফটে রেখে দিতে পারবেন। আবার এখান থেকে কি আছে দেখেন, অটো জেনারেটেড ফ্রম ইজ নিউ সেটিং কলড আউট। আপনি যদি এখান থেকে গো টু সেটিংসে যান, আপনি দেখছেন যে অটোফিল, অটোফিল মানে কি, মানে ক্লায়েন্ট যখন ওই ফর্মের লিঙ্কটাতে ক্লিক করবে, তার মোবাইলের মধ্যে যে ইনফরমেশন গুলো আগে থেকে দেওয়া আছে, তার নাম, ইমেল, এগুলো অটোমেটিক ফিল হয়ে যাবে। আর যদি আপনি চাচ্ছেন যে ফ্রম কনফিগারেশন ওপেন ডান, তাইলে এটা কেমন দেখাবে, এগুলো সব আপনারা এইভাবে করে করে দেখবেন আর কি। তাহলে এখান থেকে সবাই স্বাভাবিকভাবে অটো ফিল দেয়, তাহলে হচ্ছে লিস্টটা আসার হচ্ছে সম্ভাবনা বেশি থাকে। হ্যাঁ, লি মানে মানুষের সময় বাঁচানোর জন্য যখন সে ফর্মে ক্লিক করবে, অটোমেটিক তার ইমেল, ফোন নাম্বারটা এখান থেকে আইসা যাবে, আর তখন হচ্ছে সে এটার সম্ভাবনাটা বেশি থাকে। দেন হচ্ছে এখান থেকে নেক্সট করবেন। আচ্ছা, নেক্সট করার পরে এখান থেকে কি আসছে দেখেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ। আপনি কি ব্যাকগ্রাউন্ডের কোনো ইমেজ দিতে চান? যদি মানে এই যে ইমেল এবং ফোন নাম্বার, এটা ফেসবুক দিয়ে দিছে, আপনি কোশ্চেন তৈরি করার অপশনটা পরে আসতেছে, একটু খেয়াল রাখেন। এখন আপনি কি ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ দিতে চান? যদি চান তাহলে দিতে পারেন, এটাকে অন করবেন, অন করে ইমেজ ফরম্যাট ইউর এড দ্য ইমেজ, ওই যে আমরা একটা ইমেজ পরে দিচ্ছি কিছুক্ষণ পরে, এবং এখান থেকে হচ্ছে গ্রেটিং। গ্রেটিং মানে কি, মানে একটা সম্ভাষণ জানানো বা একটা শুভেচ্ছা জানানো যে এই ফর্মটা কিসের জন্য। হ্যাঁ, এই ফর্মটা কিসের জন্য সেই গ্রেটিংটা দিবেন। ধরেন আপনি এখান থেকে দিলাম, ওয়েলকাম টু আওয়ার টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট। এবং এখান থেকে ধরেন আপনার একটা ডিসক্রিপশন চাইলে দিতে পারেন, না চাইলে নাই। এই যে ফর্মটাই, এই যে লুকটাই এমন দেখাবে, খেয়াল করেন। এতটুকু দিলাম, দেন এখান থেকে নেক্সট, এটা দিলাম না। ধরেন এখান থেকে আমি আর কোনো এডিশনাল ডিটেলস দিলাম না। আপনি চাইলে ডিটেলস দিতে পারেন, যে এরকম ডিটেলস দিবেন। ধরেন একটা সেমিনারের জন্য আপনি ফর্মটা করতেছেন, তো যে আসছে শুক্রবার রাত 8টা বাজে আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের সেমিনারে জয়েন করতে, নিচের দেওয়া তথ্যগুলো পূরণ করুন, এরকম একটা এখান থেকে লেখা লিখে দিবেন। মানে আপনার ওই সেমিনার সম্পর্কে বা যেটার জন্য আপনি ফর্মটা বানাচ্ছেন সেই সম্পর্কে এখানে বিস্তারিত লিখে দিবেন, লিখে নেক্সট করবেন। নেক্সট করার পর এখন এখান থেকে আপনি কোশ্চেন রেডি করবেন। এখন কোশ্চেন কি কি দিবেন, তারা কিছু কিছু কোশ্চেন এখানে বানায় রাখছে, দেখেন। এই যে হাউ ডিড হেয়ার অ্যাবাউট আস, মানে আমাদের সম্পর্কে কোত্থেকে জানছো। হ্যাঁ, এই যে একটা প্রশ্ন তার ফেসবুক আমাদেরকে বানিয়ে দিচ্ছে, যে এরকম ভাবে দেখাবে তার কাছে। ধরেন আরেকটা কোশ্চেন দিলেন, হ্যাঁ, যে হোয়াট ইজ ইউর প্রিফার্ড কন্টাক্ট মেথড, যে তোমার হচ্ছে মানে প্রিফার্ড মানে তুমি কোন কন্টাক্ট মেথডে তোমার সাথে যোগাযোগ করতে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করবা। হ্যাঁ, তারপরে এখান থেকে ধরেন আপনি এগুলা কিছুই ভাল লাগলো না, আপনি হচ্ছে এখান থেকে অ্যাড কোশ্চেনে যাবেন। অ্যাড কোশ্চেনে যায় আপনি কি ধরনের কোশ্চেন দিবেন, মাল্টিপল চুজ। মাল্টিপল চুজ মানে তো বুঝেন, আপনি 3-4টা অপশন দিবেন, সে একটা অপশন মানে কি করবে, একটা অপশন পূরণ করবে, নাকি শর্ট অ্যান্সার। ধরেন আমি শর্ট অ্যান্সার দিতে চাচ্ছি, এবার তাকে এখান থেকে দিলাম ইউর মোবাইল নাম্বার, সাপোজ ইউর মোবাইল, কারণ ফর্মের মধ্যে বেসিক্যালি এই জিনিসগুলাই নেওয়া হয়। ইউর মোবাইল নাম্বার, এটা একটা কোশ্চেন দিলাম, এই যে একটা কোশ্চেন হয়ে গেল। আবার এখান থেকে শর্ট অ্যান্সার দিলাম, তাহলে আমরা আমাদের ইউর মোবাইল নাম্বারটাও এই কোশ্চেনের মধ্যে চলে যাবে। হ্যাঁ, এই যে 3 নাম্বার কোশ্চেনটা হচ্ছে ইউর মোবাইল নাম্বার। এবার 4 নাম্বার কোশ্চেনের মধ্যে দেন যে ইউর অ্যাড্রেস, ইউর অ্যাড্রেস। এবার অ্যাড কোশ্চেনে দেন, আর ওইটাও চলে গেল, এই যে 4 নাম্বারে ইউর অ্যাড্রেসটা চলে গেল, সেই অ্যাড্রেস লিখতে হবে। এবার 5 নাম্বার কোশ্চেন ধরেন আমাদের সেমিনারে অংশগ্রহণ করতে হলে 200 টাকা করে লাগবে। তাহলে এখন আমার 200 টাকা করে যে সে দিছে, এটা আমি কেমনে বুঝবো? তাহলে আমি এখান থেকে লিখে দিলাম ইউর পেমেন্ট মেথড, ইউর পেমেন্ট লাস্ট 4 ডিজিট। হ্যাঁ, এটা দিয়ে দিলাম,
দিয়ে এবার হচ্ছে আমার আর কিছু দিব কিনা এই ফর্মের মধ্যে, তাহলে আমার ফর্মের মধ্যে কি কি থাকবে? ইমেলটা দিবে সে, হ্যাঁ ইমেল থাকবে, ফোন নাম্বার থাকবে, অ্যাড ক্যাটাগরি এখান থেকে ইউজার ইনফরমেশন, ডেমোক্রেটিক, ওয়ার্ক ইনফরমেশন, আপনি কোন ধরনের ইনফরমেশন আর কোনো কিছু চান কিনা, না আমি আর কিছু চাচ্ছি না। তাহলে এখান থেকে তার ইমেল থাকবে, ফুল নেম থাকবে, তারপরে তার হচ্ছে এখান থেকে এই যে মোবাইল নাম্বার থাকবে, অ্যাড্রেস থাকবে, এবং পেমেন্ট মেথড থাকবে। দেওয়ার পরে এখান থেকে নেক্সট করে দেন। নেক্সট করে দেওয়ার পরে এখন কি বলছে, লিঙ্ক, যে বিজিট টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট, এখন সে কোন লিঙ্কের উপরে, মানে এই যে বিজিট টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট প্রাইভেসি পলিসি। এখন এখানে আপনি কি করবেন, এখান থেকে আপনি একটা প্রাইভেসি পলিসি তৈরি করে দিতে হবে, বা হচ্ছে আপনার ওইটা না দিলেও হবে, আমরা এখান থেকে নেক্সটে চলে যাই। আচ্ছা, এটা দিতে হবে দেখা যায়, হ্যাঁ প্রাইভেসি পলিসিটা দিতে হবে। তো প্রাইভেসি পলিসিটা কোত্থেকে দিবেন? আপনার ওয়েবসাইটে বা আপনার অডিয়েন্সের ওয়েবসাইটে প্রাইভেসি পলিসির একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কটা কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিবেন। হ্যাঁ, সেই লিঙ্কটা এখান থেকে, এই যে আমি যদি এখানে চলে যাই, আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের ওয়েবসাইটে চলে যাই, বুঝতেছেন আপনারা? একটু এনশিওর করেন তো, বুঝতেছেন জি কি? স্যার। এনশিওর করেন। জি এই যে স্যার, প্রত্যেকটা বুঝতেছি। ওয়েবসাইটের নিচে প্রাইভেসি পলিসি একটা থাকে, প্রাইভেসি পলিসি নামে একটা থাকবে, একটা লিঙ্ক থাকবে। ধরেন ওয়ান কাইন্ড অফ একটা লিঙ্ক আমি এখান থেকে নিয়ে এখান থেকে দিচ্ছি এখন আপাতত। আপনাদের ক্লায়েন্ট তো অবশ্যই আপনাদেরকে দিবে, ধরেন আমি এখান থেকে প্রাইভেসি পলিসি ইউআরএলটা এখান থেকে দিলাম। তারপরে হচ্ছে টাইটেল, টাইটেলটা কি বলছি, ইউ ক্যান অ্যাড এডিশনাল নোটিশ লাইক মার্কেটিং অপশনাল লিগাল এখান থেকে দা কাস্টম ডিসক্লেমার টাইটেল। আচ্ছা, এখান থেকে লিখবেন যে আই এগ্রি, আই এগ্রি, হ্যাঁ এতটুকুই দিলেন যে আই এগ্রি, সাপোজ এটা দিলেন, প্লিজ প্রোভাইড দ্য কাস্টম ডিসক্লেমার বডি, এখান থেকে দেন টার্মস এন্ড কন্ডিশন, মানে আমি টার্মস এন্ড কন্ডিশনের সাথে কি আছে, এগ্রি আছে। দিয়ে এখন আপনি নেক্সট করেন। নেক্সট করার পরে এখানে ইন্ট্রোতে আমাদের কিছু একটা বাদ আছে, সেই বাদটা হচ্ছে ওই যে এখান থেকে বললাম যে আপনি সেমিনার সম্পর্কে বিস্তারিত লিখবেন। হ্যাঁ, আমাদের সেমিনার সম্পর্কে হাবিজাবি কিছু বিস্তারিত লিখে দিলেন। এবার এখান থেকে নেক্সটে দেন, নেক্সটে দেন, নেক্সটে দেন। এবার হচ্ছে আপনি ক্রিয়েট ফর্মে ক্লিক করেন। ক্রিয়েট ফর্মে ক্লিক করার পর এখন এখানে কল টু অ্যাকশনটা কি দিবেন? কল টু অ্যাকশন মানে হচ্ছে সে কিসের মধ্যে করবে, তাহলে এখান থেকে দেন যে সাবমিট ফর্ম। কল টু অ্যাকশনটা দিলাম সাবমিট ফর্ম, মানে এই সাবমিট ফর্মটা সে সবকিছু করে এখান থেকে সাবমিট ফর্মে লাস্টে ক্লিক করলেই এটা সাবমিট হয়ে যাবে। স্টার্ট কনভার্সন অন মেসেঞ্জার, ক্রিয়েট ফর্মে ক্লিক করে ক্লিক করলেই দেন হচ্ছে আপনার ফর্মটা কি হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাবে। এখন পারবেন না সবাই একটা ফর্ম ক্রিয়েট করতে? লিড জেনারেশন যে ক্যাম্পেইনটা সেটা এখন সবাই করতে পারবেন? জি জি আপনারা স্যার। স্যার। নিজেরা নিজেরা এগুলা নিয়ে আরো অনেক করবেন করবেন, তখন দেখবেন যে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এখন নিজের যতক্ষণ না ম্যানুয়ালি নিজের হাতে না করবেন ততক্ষণ হচ্ছে একটা জিনিস ভালোভাবে মাথায় ঢুকবে না। মাথায় ঢুকাইতে হলে প্র্যাকটিস করতে হবে, সোজা কথা। ওকে, জি বিভিন্ন স্যার। ভাবে করবেন, যত অপশন আছে, কারণ এখানে ভুল হওয়ার কিছু নাই, আর ভুল হইলেও কিছু হবে না। আপনারা আপনাদের সর্বস্ব সবকিছু দিয়ে ট্রাই করবেন, মনে থাকবে? জি জি স্যার। আচ্ছা, ঠিক আছে তাহলে, ঠিক আছে তাহলে, হ্যাঁ আমরা তাহলে শেষ করি আজকের মতো। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন।